আমার স্ত্রীকে বললাম তুমি বিধবা হবা, আমার সন্তানদেরকে ডেকে বললাম তোমরা পিতৃহারা হবা, কিন্তু সত্য কথা বলে আমি মৃত্যুবরণ করতে চাই। বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, এইটা ইন্ডিয়া ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙছে, কাজে এটা পাকিস্তান। 7 দিন পর্যন্ত রাজাকারের বাচ্চারা এই কথা বলছে, কেউ কথা বলে না, এমনকি আমার দল কথা বলে না, সব চুপ, রাজাকারের ভয়ে চুপ, এটা নাকি পাকিস্তান। আমি তখন আমার শরীরের রগে টিপ দিলাম, আমি তখন আমার বুকে হাত দিলাম, আমি জীবিত না মৃত, আমার নাম কি ফজলুর রহমান না অন্য কিছু? আমি না যুদ্ধ করেছিলাম, মাকে কাঁদিয়ে বাপকে কাঁদিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম। আমি যদি সত্য কথাটা না বলি তাহলে মৃত্যুর পরে তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, হেই ফজলু, তুই না যুদ্ধে গেছিলে, বর্ডারে কত লোক মাইরে ফালাই আইছস, তুই তো সত্য কথাটা বললে না। 7 দিন মিথ্যা কথা যখন বললো রাজাকার আল বদর জামাতের বাচ্চারা, আমি তখন বাও আঙ্গুলটা তুললে, আপনারা যারা আমার ইউটিউব কারা কারা দেখছেন আপনারা একটু হাত তুলে দেখান তো আমাকে। আমার ইউটিউব যারা দেখছেন কান্না আসে। আমি সেদিন আমার স্ত্রীকে বললাম তুমি বিধবা হবা, আমার সন্তানদেরকে ডেকে বললাম তোমরা পিতৃহারা হবা, কিন্তু সত্য কথা বলে আমি মৃত্যুবরণ করতে চাই। আমি সেই দিন এই হাতটা তুলে বললাম, এই আল বদর রাজাকারের বাচ্চারা, বাংলাদেশটা কিন্তু স্বাধীন হয়েছিল, বাংলাদেশটা কিন্তু যুদ্ধ হয়েছিল, 30 লক্ষ লোক কিন্তু মৃত্যুবরণ করছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছিল, সোনার বাংলা পুড়িয়া ছারখার হয়েছিল। এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ যদি না মানুষ, পাকিস্তান যদি মানুষ, তাহলে পাকিস্তানে যা, এটা বাংলাদেশ থাকবে। তখন কি হয়েছিল জানেন তো? তখন মোল্লা, কোন মোল্লা? জামাতের মোল্লা, অন্য মোল্লা আমি বলি না, অন্য মৌলানা মৌলবী আমার মাথার তাজ, মৌলানা মৌলবী সাহেব, ইমাম সাহেব আমার মাথার তাজ। আমি জামাতি মোল্লারা বলছে রাজাকারের বাচ্চারা পাকিস্তান যা। তখন ওই যে জামাতের এখন খারইছে, এদের চেহারা গুলা দেখেন খালি, এর নাম হলো আমির হামজা, খারইছে না কুষ্টিয়া থেকে, দেখেন তো কত বুট পায় আমির হামজা, কত বুট পায় দেখেন। আমির হামজা প্রথম বলল, আরে আরে এ ফুজ্জা এত ফজা পাগলা, কি কইছে কিনা বলেন? কত বড় বেয়াদব। আল্লাহ বলছে কোন লোকের নাম বিকৃত করে বললে তুমি কবিরা গুনাহ করলা, আর সেই আমির হামজা বয়সে আমার চেয়ে 25 বছরের ছোট, সে আমার নামটা বলে ফজা পাগলা।